ঈদের আগেই সাধারণ মানুষের নিত্যপণ্যের কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করতে যাচ্ছে নতুন সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই পাইলট প্রজেক্ট শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্যামিলি কার্ডের আওতায় দেশের প্রায় 4.5 কোটি পরিবার সরাসরি সরকারের সামাজিক সুরক্ষা বলয়ে আসবে। কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা নগদ অর্থ অথবা সমমূল্যের চাল, ডাল ও তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। বিশেষ এই কার্ড ইস্যু করা হবে পরিবারের নারী সদস্যের নামে, যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নারী ক্ষমতায়ন ও পরিবারের সচ্ছলতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। বর্তমানে দেশে 138টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু থাকলেও সমন্বয়ের অভাবে অনেকে একাধিক সুবিধা পাচ্ছেন, আবার প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতেই ফ্যামিলি কার্ডকে ইউনিভার্সাল বা সার্বজনীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থায় কার্ডটি সবার জন্য উন্মুক্ত থাকবে। একজন কৃষকের স্ত্রী, ভ্যান চালকের স্ত্রী কিংবা সরকারি কর্মকর্তার স্ত্রী সবার জন্যই কার্ডটি থাকবে। তবে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে এই সুবিধার আওতায় নিয়ে আসবে। সরকারের প্রত্যাশা, যাদের প্রকৃতপক্ষে সহায়তার প্রয়োজন নেই তারা স্বেচ্ছায় এই সুবিধা নেবেন না। এতে প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশে নাম অন্তর্ভুক্ত করার প্রবণতা ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। প্রথম দিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় পরিবারগুলোকে চিহ্নিত করে কার্ড বিতরণ করা হবে। রমজানের শুরুতেই পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের চড়া দাম নিয়ন্ত্রণে ফ্যামিলি কার্ড বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।